একটা মাইয়ে তোমারে ভালোবাসে আইছে, দূর দেশ পাড়ি দিয়ে আইছে। সে আসছে তোমার বাড়িতে উঠছে, এখন সে আমাদের সম্মান। তার সাথে যদি এমন এমন একটা কিছু হইয়ে যায়, আমাদের দেশের সম্মান যাইবে, সমাজের সম্মান যাইবে, গ্রামের সম্মান যাইবে, আমাদের জাতির সম্মান যাইবে। সোজা কথা, এই সম্মান তো আমরা বিলীন করতে পারি না। এর তো খুব বাজেভাবে আমরা খেদাই দিতে পারি না, বা যার তার হাতে তো তুললেও দিতে পারি না। সে আছে, সে আমার ঘরে, সে বিষয়। বাহ, কি সুন্দর চিন্তা ভাবনা। এত সুন্দর চিন্তা ভাবনার মধ্যে তুই কেমনে কথা বল? একটা থাপ্পড় খাবি তোরে। ওরা তিনজন ব্যাচেলর মানুষ, তিনজন ব্যাচেলর মানুষ এই বাড়িতে থাকে। এই বাড়িতে যদি একটা মেয়ে থাকে, তাহলে কেউ কোনো সময় আলোচনা করবো না, অনেক নিরাপদে থাকবো। না কিরে, একটা ব্যাচেলরের বাড়িতে একটা মেয়ে খুব নিরাপদে থাকবো, তাই না? বকুল, তুমি কোন ভাজে কথা বলতে চাও? তোমার ভাজ কিন্তু আমি বুঝি। ছোটবেলা হয় যেগুলি তুমি আমার চেনো, আমার বাড়িতে খালা থাকে সেটাও তুমি জানো। ছোটবেলা থেকে আমার নানান ধরনের সমস্যা ছিল, আমি অস্বীকার করি না। কিন্তু নারী সংগঠিত কোনো ঝামেলা আমার ভিতরে কোনো সময় ছিল না। আমি চিরদিনই একটা সাইড নায়কের ভূমিকা পালন করেছি। সাইড নায়করা কখনো খারাপ ছিল না। এই যে একটা বাস্তব কথা বলছে, ও জীবনে কোনো সময় তার নারী নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না, কোনো ধরনের নারী প্রীতি ছিল না তার। খালি মাঝে মধ্যে ফাউল ফরিতে বাড়িতে যেয়ে তার বললো একটা প্রশ্ন সৃষ্টি করে, এটা কেউ মধ্যে পড়ে বোকা? আর আমরা সবাই জানি এগুলা। তার সাথে আমার প্রেম ছিল না, প্রেম আমার ছিল না তার সাথে। প্রেম আমার একজনের সাথে, আমি তারে ভালোবাসি, তার নাম হইল লায়লা।